বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের ব্যাংক অ্যাকাউন্টকে চেঞ্জ করবে। দেখো, তোমরা একটা চ্যানেলকে মনিটাইজেশন করেছো, তারপরে সমস্ত কিছু কমপ্লিট করার পরে যখন তোমাদের $100 কমপ্লিট হচ্ছে তখন তোমাদেরকে ইউটিউব পেমেন্টটা পাঠাচ্ছে এবং প্রতি মাসের 21 তারিখ বা 22 তারিখে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। তারপরে এক এক ব্যাংকে এক এক রকম ভাবে কিন্তু চলে আসছে টাকাটা। ঠিক আছে, কারোর 2 দিন, কারোর 3 দিন, কারোর 4 দিন, কারোর 1 সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে। তো এখন কথা হচ্ছে, যদি কোনো না কোনো সময় যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম আসে, সেক্ষেত্রে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করবে কিভাবে, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। কারণ আমার একটা ব্যাংকের প্রবলেম চলে এসেছে, তাই জন্য আমি এখন চেঞ্জ করব। ঠিক আছে, আর চেঞ্জ যে করবে, দেখবে যেই ব্যাংকে সুইফট কোড আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। বুঝতে পেরেছো? তো আমি আগে ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম, আর ব্যাংক অফ ইন্ডিয়া সেই ব্যাংকটা আমার এখন কাছাকাছি নয়, আমি এখন অন্য জায়গায় থাকি। সেক্ষেত্রে আমি চাইছি যে ওই ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা নেব না, আমি অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট সেট করবো। যেমন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি এখন সেট করব। ঠিক আছে, তো আমি A to Z সবকিছু কারেকশন করে নিয়েছি, যেমন সুইফট কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, A to Z সবকিছু আমার কাছে কিন্তু এখন রয়েছে। ঠিক আছে, তো আমি এখন এগুলোকে সাবমিট করব। তো কি করে করব সেটাই তোমাদেরকে আমি দেখাবো। দেখো, তোমরা ইউটিউবে কিন্তু সচরাচর দেখতে পাচ্ছ যে কি করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে, কিন্তু কি করে চেঞ্জ করবে ব্যাংক অ্যাকাউন্ট সেই বিষয়ে কিন্তু ভিডিও খুব একটা তোমরা খুঁজে পাবে না। বাংলাতে নেই বললেই চলে, বাংলায় আমি এখনো খুঁজে পাইনি। বুঝতে পেরেছো? তো সেই কারণে যাদের চ্যানেলের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে রেখেছো, এখন চেঞ্জ করতে চাইছো, হামেশাই চেঞ্জ করতে পারবে। আমি এখন সেটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 পরগনা জেলার বনগাঁতে থাকি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমরা যারা একটা দৌড়ে রয়েছে আমার কাছে আসতে পারো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কেউ কল করো না। ওকে, তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কি করে গুগল অ্যাডসেন্স এর মধ্যে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করবে। তো তার জন্য এখন সোজাসুজি তুমি চলে যাও ক্রম ব্রাউজারে। তো আমি এখন ক্রম ব্রাউজারে চলে এলাম। তো ক্রম ব্রাউজারে আসার পরে তোমাকে এখন এখানে লিখতে হবে, এই যে সার্চ বার তুমি দেখতে পাচ্ছ, এই সার্চ বারের মধ্যে এখানে লেখো গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, তো আমি এখন লিখছি গুগল অ্যাডসেন্স। তো এই গুগল অ্যাডসেন্স আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি সাইন ইনের মধ্যে ক্লিক করে আমি সাইন ইনটা করে নিচ্ছি। তোমরা সাইন ইনটা আগে করে নেবে। তো যেমন দেখো, আমার এটা কিন্তু আমার গুগল অ্যাডসেন্স, আমি এখানে চলে এলাম। ঠিক আছে, তো আসার পরে আমার কিন্তু পেমেন্ট আসবে এই মাসে। বুঝতে পেরেছো? এই যে আমার এখানে কিন্তু পেমেন্ট দেখিয়ে দিচ্ছে, কারণ আজকে হচ্ছে 17 তারিখ, 18, 19, 20, 21, 21 তারিখে কিন্তু সেন্ড করে দেবে। বুঝতে পেরেছো? তো এখন আমি চেঞ্জ করতে চাইছি, তো কি করে চেঞ্জ করব? তো চেঞ্জ করার জন্য সোজাসুজি তোমাকে এই 3 লাইনের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো 3 লাইনের মধ্যে ক্লিক করো, করার পরে এইখানটায় দেখতে পাচ্ছ যে পেমেন্ট বলে একটা অপশন রয়েছে, এই পেমেন্টের মধ্যে ক্লিক করো। ওকে, তো পেমেন্টের মধ্যে ক্লিক করলাম, করার পরে এখান থেকে সরাসরি পেমেন্ট ইনফোতে ক্লিক করো। ওকে, তো আমি এখন পেমেন্ট ইনফোতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু নতুন একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে চলে আসছে। ঠিক আছে, দেখো একদম ফ্রেশলি চলে আসছে। তো এই যে আমার এই টাকাটা কিন্তু এবার সেন্ড করবে। বুঝতে পেরেছো? 21শে নভেম্বর এই টাকাটা কিন্তু সেন্ড হবে। তো তারপরে এবার আমি কি করব, একটু স্ক্রল করব, উপরের দিকে তুলবো। তোলার পরে দেখো এইখানটাতে এই যে দেখতে পাচ্ছ, দেখো এইখানটায় কিন্তু আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি সেট করা রয়েছে, আমার নামেই কিন্তু সেট করা আছে, আর এই অ্যাকাউন্ট নাম্বার লাস্টের অঙ্ক দেখাচ্ছে। তারপরে এখন চেঞ্জ করতে গেলে ম্যানেজ পেমেন্ট মেথডের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইখানে এখন ক্লিক করে দাও। ওকে, তো আমি এখন এখানটাতে ক্লিক করে দিচ্ছি। করে দিলাম ক্লিক। ক্লিক করার পরে এইখানটাতে আমার এই আগেরটা দেখাচ্ছে, এটাকে আমি এখন রিমুভ করে দিতে পারি, বা আমি এটাকে রাখতেও পারি। ঠিক আছে, তো আমি এখন রেখে দিচ্ছি, এটা এখন আমি পরে রিমুভ করে দেব। তো আমি এখন সোজাসুজি এখানটাতে এই যে অ্যাড এ প্রাইমারি মেথড, এখানে আমি ক্লিক করে দেব। ঠিক আছে, তো জাস্ট এখানে ক্লিক করে দিই। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার এইখানটাতে আমার কিন্তু নতুন করে অপশন চালু হয়ে গেল, কি না বেনিফিশিয়ারি আইডি অপশনাল থাকলে থাকবে, অসুবিধা নেই। নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে কি নাম রয়েছে সেই নামটা, তারপরে ব্যাংকের নাম, IFSC কোড, তারপরে সুইফট কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, তারপরে সাবমিট হয়ে গেল। তো আমি এখন ফর্মটা ফিল আপ করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি।
তো বন্ধুরা আমি এখন সবকিছু বসিয়ে নিয়েছি, যেমন আমার নাম বসিয়ে নিয়েছি, ব্যাংকের নাম বসিয়ে নিয়েছি, আইএফএসসি কোড বসিয়ে দিয়েছি, সুইফট কোড বসিয়ে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি। এখন সেট অ্যাজ প্রাইমারি করে দেবো এখানটাতে ক্লিক করে, তারপরে সেভের মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন তাই করে দিচ্ছি। ওকে, তো আমি এখন টিকটা করে দিলাম, এবার আমি সেভ করে দিলাম। ব্যাস, আমার এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু এটাকেই প্রাইমারি দেখাচ্ছে। ঠিক আছে, এটাই কিন্তু আমার প্রাইমারি হয়ে গেছে, মেলও কিন্তু চলে এসছে, প্রাইমারি হয়ে গেল। আমি চাইলে এবার এটাকে রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, আমি এটাকে এখন রিমুভ করে দেব। দেখো, এটাকে আমি এখন আমার আগেরটাকে রিমুভ করে দিচ্ছি। এই রিমুভে ক্লিক করলাম, এই রিমুভে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পেলে তোমাদের সামনে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা আমি রিমুভ করে দিলাম। তো এখন একবার আমি যদি ব্যাক করি, ব্যাক করলেই কিন্তু আমি এটা দেখতে পাবো। এই যে দেখে নাও, আমি এখনই অ্যাড করলাম যেটা, সেটা কিন্তু এখন এখানটাতে ক্লিয়ার ভাবে কিন্তু চলে এসছে। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করতে পারো। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।